মঙ্গলবার আর শনিবার করে বহু মানুষ হনুমান চালিসা পাঠ করে, আবার প্রতিনিয়ত অনেক মানুষ হনুমান চালিসা পাঠ করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, হনুমান চালিসা তো পাঠ করা যায়, কিন্তু বজরঙ্গ বাণ কি প্রতিনিয়ত পাঠ করা যায়? মহিলারা কি বজরঙ্গ বাণ পাঠ করতে পারেন? হনুমান চালিসার সাথে বজরঙ্গ বাণের পার্থক্য বা কি? কি সঠিক নিয়মে বজরঙ্গ বাণ পাঠ করলে বড় থেকেও বড় সংকটের হাত থেকে খুব শীঘ্রই মুক্তি পাওয়া যায়? এই সমস্ত তথ্য জানাবো খুব সংক্ষেপে আজকে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। শক্তি, ভক্তি ও সুরক্ষার জন্য আমাদের হিন্দু ধর্মে বজরঙ্গবলীর কথাই সর্বপ্রথম মাথায় আসে এবং তাকে আমরা অসংখ্য স্তোত্র ও মন্ত্রের দ্বারা বিভিন্নভাবে প্রসন্ন করার চেষ্টা করি। বিভিন্ন ভক্তিগীতির মধ্যে হনুমান চালিসা এবং বজরঙ্গ বাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। হনুমান চালিসা হল তুলসীদাস রচিত 40টি শ্লোকের একটি স্তোত্র। এটি ভক্তি, শক্তি ও সাহসের জন্য ব্যাপকভাবে পাঠ করা হয়। আর বজরঙ্গ বাণ তুলসীদাসের রচনা বলে অনেকে মনে করলেও এই প্রসঙ্গে যথেষ্ট মতবিরোধও আছে। আর এই বজরঙ্গ বাণ হনুমানের দৈব হস্তক্ষেপ প্রার্থনায় রচিত অধিক তীব্র ও জোরালো স্তোত্র। বজরঙ্গ শব্দটি শক্তি আর বাণ শব্দটি তীরের প্রতীক, যা এই প্রার্থনায় তীক্ষ্ণ ও লক্ষ্যভেদী শক্তিকে বোঝায়। বিপদ, গভীর সংকট, কালা জাদুর হাত থেকে রক্ষা পেতে এটি পাঠ করা হয়। শনি ও মঙ্গলবার বজরঙ্গ বাণ পাঠ করা উচিত, তবে সকালে স্নান করে পবিত্র পোশাকে। বজরঙ্গ বাণ কেবল পাঠ করা হয় না, এটি আহ্বান করা হয় আমাদের বজরঙ্গবলীকে। এর প্রতিটি শ্লোকে ঘনীভূত আধ্যাত্মিক শক্তি রয়েছে, যা ভক্তির চারপাশে একটি দুর্ভেদ্য সুরক্ষা বলয় তৈরি করে। কেবল চরম পরিস্থিতির জন্য এই বজরঙ্গ বাণ সংরক্ষিত। খুবই সংযমের মাধ্যমে তা পাঠ করা উচিত। আর অবশ্যই মেয়েরা মাসিক হওয়ার সময় এগুলি থেকে বিরত থাকবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। এরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হনুমান চালিসা প্রতিনিয়ত পাঠ করা গেলেও বজরঙ্গ বাণ অত্যন্ত নিয়ম, নিষ্ঠা, পয়, পরিষ্কার, সংযমের মাধ্যমে পাঠ করবেন এবং ছোটোখাটো বিপদ এবং সংকটের সময় বজরঙ্গ বাণ পড়বেন না। যদি সংকট খুবই গভীর হয়ে থাকে তখনই বজরঙ্গবলীকে স্মরণ করে বজরঙ্গ বাণ পাঠ করবেন। আর অবশ্যই মাথায় রাখবেন, শ্রীরামকে বন্দনা করে তারপরেই বজরঙ্গবলীর কোনো স্তোত্র, মন্ত্র, প্রার্থনা যাই করুন না কেন, প্রথমে শ্রীরামকে স্মরণ করবেন, তারপরেই হনুমানজির কোনো মন্ত্র পাঠ করবেন। আজ আসি, আর অবশ্যই বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।